এই বিল্ডিংটা 120 বছরের পুরনো একটা বিল্ডিং, আর এটা সুইডেনের পুরনো শহরের পুরনো বাজার। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমরা যাচ্ছি সুইডেনের রিক্সদা দেখতে। রিক্সদাটা কি বলো তো? পার্লামেন্ট হাউস। সুইডেনের পার্লামেন্ট হাউস দেখতে তোমাদেরকেও দেখাবো, আর আমিও দেখব যে সুইডেনের পার্লামেন্ট হাউসটা দেখতে কেমন হয়। আর জানো কি এই সুইডেনের নিউ পার্লামেন্ট হাউসটা কোথায় আছে? সুইডেনের পুরনো শহরের পাশেই রয়েছে এই রিক্সদা বা সুইডেনের পার্লামেন্ট হাউস। তো চলো যাওয়া যাক। সুইডেনে তোমার দুটো পার্লামেন্ট হাউস রয়েছে, একটা হলো নতুন আর একটা হলো পুরনো। আজকে আমরা যেটায় যাচ্ছি সেটা হলো নতুন পার্লামেন্ট। কিন্তু নতুন বলছি মানে যে নতুন তা কিন্তু নয়, এটা প্রায় 120 বছরের পুরনো একটা পার্লামেন্ট। তাছাড়াও সুইডেনের এই নতুন পার্লামেন্ট হাউসটা রয়েছে একটা ছোট্ট আইল্যান্ড জুড়ে কিন্তু। আর এই আইল্যান্ডটার নাম হলো তোমার হেলগিয়ান সোলমেন। এই হেলগিয়ান সোলমেন নামের আইল্যান্ডটার ওপরেই রয়েছে কিন্তু রিক্সদা বা পার্লামেন্ট হাউস সুইডেনের। তাছাড়াও তোমাদেরকে আমি প্রথমেই বললাম পুরনো শহর। আসলে পুরনো শহরকে সুইডিশ ল্যাঙ্গুয়েজে বলা হয় গামলাস্তান, আর ইংলিশে এর নাম হলো তোমার ওল্ড টাউন। আর এই গামলাস্থানেই রয়েছে সুইডেনের পুরনো পার্লামেন্ট হাউস। আর এই গামলাস্থানটা কিন্তু রয়েছে একটা বড় আইল্যান্ডের ওপর, তার পাশে রয়েছে এই হেলগিয়ান সোলমেন নামে ছোট আইল্যান্ডটা। তাছাড়াও সুইডেনকে তো আইল্যান্ডের দেশও বলা হয়। সুইডেনে স্থলপথে যোগাযোগ ব্যবস্থা যেমন খুব ভালো, তেমনি জলপথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। স্টকহোমের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এসএল টিকিটের প্রয়োজন হয়, আর এই এসএল টিকিটে বাস, ট্রাম, মেট্রো এবং এসএল বোটেও ট্রাভেল করা যায়। আমরা এখনও এসএল বোটে ট্রাভেল করিনি, আমার খুব ইচ্ছা আছে এসএল বোটে ট্রাভেল করার। আমরা প্রায় চলেই এসেছি পার্লামেন্ট হাউসের কাছাকাছি। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পেরেছো সুইডেনে এখন ভালোই ঠান্ডা পড়েছে। এখন এখানকার তাপমাত্রা হলো তোমার 7 ডিগ্রি থেকে ওই 8 ডিগ্রির কাছাকাছি। রাতের দিকে কিন্তু তাপমাত্রা ভালোই কমে যায়, ওই 1 ডিগ্রি থেকে 0 ডিগ্রির কাছাকাছি চলে যায়। আর দেখো আকাশটা কি পরিষ্কার না। আর আজকের দিনটা ভালো থাকায় ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই। যখন তখন বৃষ্টি, যখন তখন রোদ, কোনো ভরসা করা যায় না। তাই তো আমরা তাড়াতাড়ি করে আজকে বেরিয়েই পড়লাম। আর এখন তো ঠান্ডা পড়ছে না, ওই জন্য অন্ধকারটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর গরমের টাইমে হলে আলো অনেকক্ষণই থাকে। আর এই যে তোমরা যেই ট্যাঁচুটা দেখতে পাচ্ছ না, ঘোড়ার ওপরে একজন বসে রয়েছে, ইনি আসলে সুইডেনের রাজা। এনার নাম হলো গুস্তাভ সেকেন্ড আদলফ। এই মূর্তিটা কিন্তু অনেক পুরনো, প্রায় 231 বছরের পুরনো এই মূর্তিটা। এই মূর্তিটা স্থাপিত হয়েছিল তোমার 1796 সালে। ইনি ছিলেন সুইডেনের রাজা। এই স্ট্যাচুটা পুরোটাই কিন্তু ব্রোঞ্জের, আর এই স্ট্যাচুর দুই পাশে কিছু কয়েনের মতো তার ভিতরে ওনারই ছবি লাগানো রয়েছে। এই দেখো দুই নিচে কয়েনের মতো গোল গোল, তার ভিতরে কিন্তু ওনারই ছবি রাখা রয়েছে। আর ওই যে দূরের যে ব্রিজটা দেখছো ওটাও কিন্তু পার্লামেন্ট হাউসের পেছন দিকে। চলো যাওয়া যাক পার্লামেন্ট হাউসের দিকে। এখানে কিন্তু রাস্তা যেখানে সেখান দিয়ে ক্রস করা যায় না, ওর জন্য এই জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়েই পার হতে যাওয়া যায়। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখান দিয়েই ক্রস করছে, নাকি রাস্তার যে কোনো সাইড দিয়ে। আমরা চলে এসেছি পার্লামেন্ট হাউসের কাছে। আর আজকে সানডে থাকায় প্রচুর মানুষকে এখানে দেখা যাচ্ছে। আর এটা সুইডেনের সবথেকে বেস্ট ট্যুরিস্ট স্পট। এই যে এখানেই রয়েছে তোমার পার্লামেন্ট হাউস, ওল্ড পার্লামেন্ট হাউস, তারপরে রয়্যাল প্লেস আর নোবেল মিউজিয়াম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বের সবথেকে সেরা প্রাইজ যেটাকে বলা হয় নোবেল প্রাইজ, সেই তার মিউজিয়ামটা ঠিক এখানেই রয়েছে। তার জন্যই কিন্তু ট্যুরিস্টদের মূল আকর্ষণের জায়গা হলো এই গামলাস্তান বা পুরনো শহর। আর সূর্যমামাকে দেখেছো, পুরো অস্ত্র যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর জায়গাটাকে দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে এখন। আর এখানে কিন্তু ফিশিং অ্যালাউ আছে।
যারাই মাছ ধরতে চায় তারা কিন্তু পেমেন্ট করে মাছ ধরতেই পারে। এখানে কিন্তু ভালো ভালো মাছ পাওয়া যায়, দেখতেই পাচ্ছ এনারা মাছ ধরছেন। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই সামনে যেটা আছে এটাই আসলে সুইডেনের রিক্সা বা নিউ পার্লামেন্ট হাউস। তাছাড়াও আর একটা পার্লামেন্ট হাউস রয়েছে, সেটা হলো পুরনো পার্লামেন্ট হাউস। আবার এটাও বলা যায় যে পুরনো পার্লামেন্ট রয়েছে পুরনো শহরে। এই পার্লামেন্ট হাউসটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1897 সালে, আর এটা কমপ্লিট হতে সময় লেগেছিল প্রায় 7-8 বছর। তো এটা কমপ্লিট হয়েছিল তোমার 1905 সালে, আর এর উদ্বোধনী হয়েছিল 11ই জানুয়ারি 1905 সাল থেকে। আর এখানে কি কি মাছ পাওয়া যায় তার ডিটেলস এখানে লেখা রয়েছে। এখানে খুব সুন্দর রাস্তা করা রয়েছে ঘাসের ওপর দিয়ে না যাওয়ার জন্য, কারণ পাশে খুব সুন্দরভাবে রাস্তা করা রয়েছে। দেখো এই রাস্তার ওপর দিয়ে যেতে হবে। আমি তো ভুল করে ঘাসের ওপর দিয়ে চলে গেছিলাম, তারপরে আমি বুঝতে পারলাম না এখানে প্রপার রাস্তা করা রয়েছে, সেই রাস্তা দিয়েই যাওয়া উচিত। এই পার্লামেন্ট হাউসটাকে কি দেখে বোঝা যাচ্ছে এটা 120 বছরের পুরনো একটা বিল্ডিং। সামনের 11ই জানুয়ারিতে এটা কিন্তু পুরোপুরিভাবে 120 বছরেরও পুরনো হয়ে যাবে। কিন্তু পার্লামেন্ট হাউসটাকে দেখে একদমই বোঝার উপায় নেই যে এটা এত বছরের পুরনো, একদম পুরো নতুন হয়ে রয়েছে। আর এবার আমি তোমাদেরকে এর ব্যাক সাইডটা দেখাতে নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ দূরের ওইটা কিন্তু রয়্যাল প্যালেস, ওটা কিন্তু আলাদা আইল্যান্ডে রয়েছে। আর এই আইল্যান্ডগুলোর দূরত্ব খুব বেশি না হওয়ায় ব্রিজের মাধ্যমে কানেক্ট করা রয়েছে। এই ছোট্ট আইল্যান্ডটাকে 2-3টে ব্রিজ দিয়ে কানেক্ট করা হয়েছে বাকি শহরগুলোর সঙ্গে। আর এটাই হলো পার্লামেন্টের পেছন দিকটা, দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর। ভাবো এই পার্লামেন্টটাই যদি 120 বছরেরও পুরনো হয়ে থাকে, তাহলে পুরনো পার্লামেন্টটা ঠিক কত বছরের পুরনো। আর এখানে কিন্তু প্রচুরই মানুষজন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু এটা সুইডেনের মেন আকর্ষণ বলতে পারো, মেন আকর্ষণের জায়গা, মেন টুরিস্ট স্পটও বলতে পারো। আর খুবই সুন্দরভাবে এই জায়গাটাকে ডেকোরেট করে রেখেছে, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই সাজানো গোছানো একটা শহর বলতে পারো। আর দেখে বুঝতে পারছো পাথর দিয়ে খুব সুন্দরভাবে কেটে কেটে ডিজাইন বানানো হয়েছে। তো এটাই হলো পার্লামেন্টের পেছন দিকটা, যেটা তোমাদেরকে বললাম। আর ওই যে এই সামনে দিয়ে গেলে তখন আমি তোমাকে বললাম ওই যে দূরের ব্রিজটা, এটা সেই ব্রিজের যাওয়ার জায়গাটা, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা সেই ছোট্ট আইল্যান্ডটার ওপরে দাঁড়িয়ে রয়েছি। চলো আমরাও যাই। এবার চলো পুরনো শহরের পুরনো বাজারগুলো কেমন হয় সেটা দেখে আসি। আমরা চলে এসেছি সুইডেনের ওল্ড টাউনের ওল্ড মার্কেটে।
দেখতেই পাচ্ছ এখানে দোকানগুলো আমাদের ওখানকার মতো। ওই যে অ্যাপোকেট বলে লেখা আছে ওটা আসলে কিন্তু মেডিসিনের দোকান। আর এর পাশেই রয়েছে কিন্তু নোবেল মিউজিয়ামটা, সেটা তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। আমার তো খুবই সুন্দর লাগছিল সুইডেনের এই ওল্ড টাউনের ওল্ড মার্কেটটা। আর এখানে কিন্তু যত বাড়িঘরই রয়েছে সবই কিন্তু বেশিরভাগই পুরনো। আর এই যে দোকানগুলো আমাদের ওখানকার মতোই। আর আমার তো খুবই সুন্দর লাগছিল পুরনো শহরটায় এসে, যে মানে হয় না একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছিলো। আর এখানে দোকানগুলো স্টাইল পুরো আমাদের ওখানকার মতোই, তার জন্য মনে হচ্ছিল আমি আমার চেনা শহরেই চলে এসেছি। খুব সুন্দরভাবে দেখো সাইকেল দুটোকে ডেকোরেট করে রেখেছে, খুবই সুন্দর লাগছে। এখানে আমার একটা টেডি বিয়ার পছন্দ হয়েছিল, কিন্তু টেডি বিয়ারটার দাম পুরো সুইডেনের অন্য জায়গার থেকে এখানে পুরো ডবল বেশি। আমি তো শুনেই অবাক হয়ে গেলাম। তো এটা যেহেতু টুরিস্ট স্পট, ওই জন্য এখানে কিন্তু জিনিসের দাম খুবই বেশি। এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য প্রত্যেকটা দোকানে কিন্তু লাইট জ্বলছে। আর এখানে মোটামুটি প্রচুর মানুষজনই রয়েছে, আর দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে একটা ক্যামেরার দোকান আছে, ভাবলাম তোমাদেরকেও দেখা। এখানে বিভিন্ন ধরনের ক্যামেরার কালেকশন রয়েছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। আর এই আইল্যান্ডটা কিন্তু সমতল না, উঁচু নিচু। আর এখানে প্রত্যেকটা দোকানই দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো এখানে কিন্তু যে রেস্টুরেন্ট সেগুলো কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, মানে ধরো এই যে দোকানে লাল পর্দা ঝোলানো রয়েছে, গেটটা লক করে নিচে কিন্তু তোমার বার, তারপরে রেস্টুরেন্ট সব রয়েছে। এখানে ইন্ডিয়ানের জামা কাপড়েরও দোকান রয়েছে, দেখলাম একটা দোকান, সেটা আমার ভিডিও করা হয়নি, বলতে পারো ভিডিও করতে ভুলে গেছিলাম। তো সেরকম আবার আমি নেক্সট টাইম যখন যাব তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। খুব তাড়াতাড়ি এই আইল্যান্ডের পুরনো শহরের ভিডিও আমি নিয়ে আসবো নতুন করে, খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।